الحمد لله حتى الآن المملكة العربية السعودية لم تسجل فيها أي حالات مؤكدة بالفيروس المستجد كوفيد-19، إلا أنه المملكة مستمرة في بذل أقصى الجهود والمتابعات وتطبيق الاحترازات للحيلولة دون وفادة هذا المرض إلى أراضيها. مالك يوم الدين إياك نعبد وإياك إياك. এক ভয়ানক সময়কাল পার করছে পৃথিবী। স্থবির রয়েছে পুরো বিশ্ব। প্রতি মুহূর্তে কোভিড-19 বা নভেল করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সেই সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যুর মিছিল। এক অদৃশ্য শত্রুর মুখোমুখি রয়েছে পুরো পৃথিবী। এই অদৃশ্য ঘাতক থেকে বাঁচার একমাত্র পথ শারীরিক ও সামাজিক দূরত্ব মেনে চলা। COVID-19 can be characterized as a pandemic. This is not a drill. This is not the time to give up. This is not a time for excuses. This is a time for pulling out all the stops. 3 জন রোগী শনাক্ত করেছি, তার মধ্যে আমি বেসিক তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি। 1 জন মহিলা, 2 জন পুরুষ। সব সময় খেয়াল রাখুন আপনি, আপনার পরিবারের সদস্যগণ এবং আপনার প্রতিবেশীর জন্য সংক্রমিত না হন। আপনার সচেতনতা আপনাকে, আপনার পরিবারকে এবং সর্বোপরি দেশের মানুষকে সুরক্ষিত রাখবে। করোনা ভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ। এই যুদ্ধে আপনার দায়িত্ব ঘরে থাকা। সকলে যার যার ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। কিন্তু আমাদের দেশের অবস্থা আসলে কি? সারা পৃথিবী যখন নিজেদের বন্দী করে ফেলেছে ঘরের দেয়ালে, সেখানে আমাদের দেশে এক শ্রেণীর ধর্মীয় বক্তারা নিজেদের ব্যবসার স্বার্থে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে নিয়ে দাঁড় করিয়েছে ভয়াবহ এক ভবিষ্যতের মুখোমুখি। আল্লাহু আকবার।
করোনা ভাইরাস এমনি তো পৃথিবীতে প্রতিদিন প্রায় 1 লাখ লোক মরে যায় বেটা কি এর ভাইরাস এটি একটা সিটিং বাজি নাম দিই মানুষের মাঝে একটা আতঙ্ক সৃষ্টি করছে হুদা মিশা হয় যতদিন মত যে সময় আইব চলিয়ে আইব তোরা কেউ বাঁচাইতে পারতো না কোন বালা টালা সোয়াশ রোগ বলতে এটি কিচ্ছু না। অথচ বাংলাদেশ সহ পৃথিবীর সবকটি দেশ এই ভয়াবহ ভাইরাসের করাল থাবায় আক্রান্ত। পৃথিবীর কোনো সরকারের পক্ষে সম্ভব হয়নি জনগণের সহায়তা ছাড়া মানুষকে ঘরে বেঁধে রাখা। আমরা কাবা শরীফ বন্ধ হতে দেখেছি, আমরা বড় বড় গির্জা বন্ধ হতে দেখেছি, আমরা চার্চ বন্ধ হতে দেখেছি, আমরা সিনাগগ বন্ধ হতে দেখেছি, আমরা দেখেছি মসজিদ মন্দির সব বন্ধ হতে। কিন্তু তারপরেও কিছু মানুষ, কিছু ধার্মিক মানুষ তারা চেষ্টা করছেন মানুষকে উস্কিয়ে করোনা যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে একটি ভিন্ন খাতে প্রবাহিত করার। আমি আপনাদেরকে আহ্বান জানাবো এই সময় সচেতন হন, নিজের বাবা মার কথা ভাবুন, পরিবারের সবার কথা ভেবে আমরা যেন ঘরে থাকি। সমস্ত পৃথিবীর মুসলিম ইসলাম ধর্মের যে স্থানকে তাদের সবচেয়ে পবিত্র স্থান হিসেবে জানেন এবং মানেন, ইসলামের প্রধানতম মসজিদ মসজিদুল হারাম মানুষের নিরাপত্তার স্বার্থে বন্ধ করা হয়েছে। বন্ধ করা হয়েছে উমরা হজের সকল কার্যক্রম। অথচ ঠিক সেই সময়ে আমাদের দেশের ওয়াজে বলা হয়েছে সৌদি আরবের কাবা শরীফের তাওয়াফ বন্ধ হবে, নামাজ বন্ধ হবে, আমাদের দেখার সময় নাই। কুয়েতের মসজিদে নামাজ বন্ধ হবে, আমাদের দেখার সময় নাই। আরব আমিরাতের মসজিদে নামাজ বন্ধ হবে, আমাদের দেখার সময় নাই। আল্লাহর কসম, বাংলাদেশের কোন মসজিদে নামাজ বন্ধ হতে পারবে না, নামাজ বন্ধ হতে পারবে না, নামাজ বন্ধ হতে পারবে না। কোন জালিম শাহী যদি আমাদেরকে করোনার দোহাই দিয়ে বলে মসজিদে নামাজ পড়তে যাবে না, আমরা তাদের কথা মানব না, মানব না, মানব না। কারণ বর্তমান যারা মসজিদে নামাজ পড়তে যায় না আইন করবে, এরা তো উষ্টা খাইয়াও পশ্চিম দিকে পড়ে না। তাদের মতো লোকের এই হুকুম আমরা মানতে যাব কেন? এই তথাকথিত আলেমেরা হুঙ্কার দিয়ে অগণিত মানুষের সামনে মিথ্যাচার করেছে যে ভাইরাস সংক্রামক ব্যাধি এমন কোনো কিছু নাকি ইসলামে নেই। এই করোনা ভাইরাসকে নিয়ে এইভাবে মুসলমানকে খেপে যেতে হবে কেন? আমি এটা অবাক বুঝতে পারি না। কেন বা হজ উমরার সফর বাতিল হবে? কেন বা স্কুল বিশ্ববিদ্যালয় বন্ধ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আদাওয়া ওয়ালা তেরা ওয়ালা হাম ওয়ালা গুলা। ইসলামে সংক্রামক ব্যাধি নামে কোনো ব্যাধি নেই। হাদিস বুখারী মুসলিম নাকচ করা হয়েছে। ইসলাম ধর্মে কোনো সংক্রামক ব্যাধি বলে কোনো জিনিসই নেই। ভাইরাস বালা মুসিবত আপনাকে স্পর্শ করবে না। 2, আমি ব্যক্তিগতভাবে ভাইরাস বিশ্বাস করি না। বুঝেন নাই? আমি নিজে ভাইরাস বিশ্বাস কেন? রাসূলুল্লাহর হাদিস আছে, লা তিয়ারাতা ওয়ালা হাম্মা ফাররু মিনাল মাখজুমে ফিরাকাল আসাদ। পাখির ডাকে শুভ অশুভ কিছু নাই, আর সংক্রামক ব্যাধি বলতে কোনো কিছু নাই। কিন্তু বাস্তবে ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র পৃথিবীর মানুষ এই ভয়াবহ ভাইরাসের সংক্রমণের শিকার। ভালো নেই মুসলিম প্রধান দেশগুলিও।
করোনা ভাইরাসে আক্রান্ত আজ সারা বিশ্ব, বাংলাদেশ। এ সময় সরকারের যে বিধিনিষেধগুলো আছে ডেফিনেটলি সেগুলো মেনে চলতে হবে, এবং এ ব্যাপারে যদি কোনো শক্তি, কোনো মহল কোনো ধরনের বাধার সৃষ্টি করতে আসে, তাহলে সেগুলোকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। বাংলাদেশের যে মৌলবাদী শক্তিটি রয়েছে, বাংলাদেশের যে মৌলানা শক্তিটি রয়েছে, মোল্লা শক্তিটি রয়েছে, তাদেরকে তাদের যে সমস্ত প্ররোচনা চলছে মসজিদে এসে নামাজ পড়তে এবং মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে তারা বিভিন্নভাবে ভুলভাবে অপব্যাখ্যা দিয়ে এই করোনার ব্যাপারে উৎসাহিত করছে ঘর থেকে বেরিয়ে আসার জন্য, সেগুলোকে শক্ত হাতে প্রতিহত করতে হবে সরকারকে এবং সরকারের নিরাপত্তা বাহিনীকে। সেজন্য যদি কোনো ধরনের বল প্রয়োগ করতে হয়, শুধু সরকার না, যে কোনো কাউকে সেটা করতে হবে। মানুষকে বাঁচতে হবে, মানুষকে বাঁচতে হবে ভবিষ্যৎ গড়ার জন্য, বর্তমানকে ভাঙার জন্য নয়। মৌলবাদীকে রুখতে হবে। অথচ আমাদের দেশে বলা হয়েছে, গতকালও যেই প্রোগ্রাম দিনাজপুরে করতে গিয়েছিলাম, ওখানে প্রশাসন মাহফিল হতে দিবে না। বলে কেন? করোনা ভাইরাস। আরে করোনা ভাইরাস এটা তো ইহুদিদের জন্য, তো মুসলমানদের জন্য না। যারা আমার মুসলমান ভাইদেরকে ইউগুরে নির্বিচারে হত্যা করছে তাদের জন্য এটা, আমার জন্য না এটা। কিন্তু আমরা তো এখনো মুসাফা করি। গতকালও 3টা মাহফিল করছি, দিনের বেলা একটা, মাগরিবের পরে একটা, রাত্রে একটা। 3টার ভিতরে মিনিমাম 15-20 হাজার মানুষের সাথে মুসাফা করা হয়েছে। এখন আপনি বলেন, এতগুলা মানুষের সাথে মুসাফা করছি, যদি এটা ছোঁয়াছুঁই রোগ হইতো তাহলে আমার এতক্ষণে আমি শেষ। কিন্তু আল্লাহ পাক এটা মুমিনের জন্য দেন নাই, যার কারণে চায়নার ভিতরে ঘুরে এত মুসলমানদেরকে নির্যাতন করে। গোটা চায়না শহর করোনা ভাইরাসে আক্রান্ত, আলহামদুলিল্লাহ একটা মুসলমানকে আল্লাহ আক্রান্ত করে না। তার মানে বোঝা গেল এটা মুমিনের জন্য না, এটা বেঈমানের জন্য একটা সতর্কবাণী। আজকে দেখলাম সিঙ্গাপুরের মসজিদগুলো বন্ধ করে দিচ্ছে, আরো গজব নামবে বেশি। বেটা এটা আসছে আল্লাহর তরফ থেকে গজব। বেশি বেশি দোয়া করো, মসজিদের দরজা বেশি করে খুলে দাও, সমস্ত মানুষগুলোকে মসজিদ মুখে করে দাও, দেখবা করোনা ভাইরাস কই পালায় চলে যাবে। নির্লজ্জভাবে ধর্মপ্রাণ মানুষের মাঝে ছড়ানো হয়েছে মিথ্যাচার। নাস্তিকরা গজব ফিরাবার জন্য গজবের পদ্ধতি ব্যবহার করে। দেখেন, যেই চীনে প্রথম করোনা ভাইরাসের সৃষ্টি হয়েছে, সেই চীনে যখন মুসলমানদের উপরে সবচেয়ে বেশি অত্যাচার শুরু করছে, তখনই আল্লাহ পাক সেখানে গজব নাযিল করছে। করোনা ভাইরাস শুরু হওয়ার পরই সেখানে মসজিদগুলো খুলে দিয়েছে, ইবাদতগাহ সব খুলে দিয়েছে, বরং মুসলমানদের কাছে গিয়ে প্রার্থনা করার জন্য, দোয়া করার জন্য অনুরোধ করছে। চীন সরকার বুঝতে পারছে যে এই গজব ফিরাবার জন্য মুসলমানদের প্রয়োজন আছে। নাস্তিকদের মাথা খারাপ হয়ে গেছে, নাস্তিকদের মাথা ঠিক নাই। ওরা করোনা ভাইরাস ফিরাবার নামে মাহফিল বন্ধ করা চক্রান্ত করতেছে, আর করোনা ভাইরাসের এই ষড়যন্ত্রের মাধ্যমে মাহফিল বন্ধ করা চক্রান্ত করতেছে নাস্তিকরা। এমনকি পবিত্র কোরআন শরীফকে কিছু তথাকথিত আলেম এই মিথ্যাচারের মাধ্যম বানিয়ে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ যদি ইহতিমাম, গুরুত্ব সহকারে যেভাবে আদায় করা দরকার, পবিত্র হয়ে যদি আদায় করতে পারেন, আমি কসম দিচ্ছি আপনার কাছে করোনা আসবে না। যদি আসে আমার কাছ থেকে বুঝে নেবেন। যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে, আর আল্লাহ কোনদিন তার কোরআনকে মিথ্যা প্রমাণিত করবে। আপনাকে বাঁচিয়ে দেন। চীন দেশের আজও পর্যন্ত কোন মুসলমানের কাছে করোনা আসে না। নিজেদের স্বার্থে তারা বলে যাচ্ছেন ভয়ানক সব মন গড়া কথা, তৈরি করছেন মিথ্যা গল্প। করোনা ভাইরাসের ইন্টারভিউ স্বপ্নযোগে, তো কদম ফুলের মতো সে ভাইরাসটা সামনে আসলো। শুনেন, এটা একটা স্বপ্ন, এটা কোরআনও না, হাদিসও না। কিয়ামতের আগে মুমিনদের স্বপ্ন সহজে মিথ্যা হবে না। সেই জন্য বলছি, যে আমি তাকে প্রশ্ন করলাম, তোমরা পৃথিবীতে কখন এসছো? করোনা ভাইরাসকে স্বপ্নদ্রষ্টার লোকটি মামুন মারু প্রশ্ন করলো। সে বলল, আমরা 23শে অক্টোবর চীনে আমরা এসেছি, যখন আয়েশা নামের এক মুসলিমা মেয়েকে 3 জন চাইনিজ সৈন্য ধর্ষণ করে। তখন আল্লাহ তাআলা ভাইরাসকে, করোনা সোলজারকে কমান্ড করলেন, তোমরা যাও।
এদেরকে আক্রমণ করো। করোনা বলছে আমরা বাংলাদেশের সম্পর্কে আমাদের আক্রমণের তেমন পরিকল্পনা নাই, কারণ সারা পৃথিবীতে একটা মাত্র রাষ্ট্র বাংলাদেশ যেখানে আল্লাহর কোরআন, ইসলাম, আল্লাহ রাসূলকে নিয়ে এত আলোচনা হয় যেটা পৃথিবীর কোনো দেশে না। কিন্তু কেন তাদের এই মিথ্যা প্রচারণা? কারণ তাদের আয়ের উৎসই হচ্ছে এই মিথ্যাচার। এই ওয়াজ মাহফিল করেই তারা প্রতি বছর লক্ষ লক্ষ টাকা আয় করেন। সরল ধর্মপ্রাণ মানুষদের ধর্মপ্রেমকে তার ধর্মভীতিতে পরিণত করেন নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য। রাজধানীতে সাধারণত 350 টাকা থেকে শুরু করে 6 থেকে 700 টাকার মধ্যে এক একটি মাইক ভাড়া পাওয়া যায়। প্রতিটি ওয়াজ মাহফিলে অন্তত 10টি থেকে শুরু করে 20 থেকে 30টি মাইক ব্যবহার হয়ে থাকে। ভাড়া নির্ধারণ করা হয় শামিয়ানা প্রতি। এরপর বাঁশ, শ্রমিক, লাইটিং সব কিছু মিলে তৈরি হয় বিল। গ্রামের 10 শামিয়ানার প্যান্ডেলের জন্য ন্যূনতম 20,000 টাকা বিল করা হয়ে থাকে। জেলা পর্যায়ে এই খরচ বহুগুণে বেড়ে যায়। ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সারা দেশে অন্তত 5 শতাধিক ভিডিও প্রতিষ্ঠান চালু রয়েছে। ভেন্যুর দূরত্ব অনুযায়ী ও বক্তা প্রতি ভিডিও করার জন্য গড়ে 1000 টাকা থেকে শুরু করে 3500 টাকা পর্যন্ত নিয়ে থাকেন ভিডিওকারী প্রতিষ্ঠান। ইউটিউবে এসব ভিডিওর ভিউয়ের সংখ্যা কয়েক হাজার থেকে শুরু করে লক্ষাধিক পর্যন্ত। আগে যেখানে 10 থেকে 15,000 টাকা দিয়ে ওয়াজ করানো যেত, এখন সেই পারিশ্রমিক বা হাদিয়া 30 থেকে 40,000 টাকা থেকে শুরু হয়। কথিত আছে জামাতি ঘরানার একজন বক্তার সম্মানী নাকি প্রায় 1 লক্ষ টাকা। তিনি সাইমুম শিল্পী গোষ্ঠী পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। 4-5 বছর আগেও এই বক্তা ওয়াজ প্রতি 30 থেকে 40,000 টাকা সম্মানী নিতেন। প্রতি বছর অন্তত অর্ধশতবার অভ্যন্তরীণ বিমানে চড়ে মাহফিলে যাতায়াত করেন এই আলেমরা। অনেকেই ব্যবহার করেন হেলিকপ্টার, যার খরচ বহন করেন আয়োজকরাই। এই বিপুল অর্থ আসে জনগণের চাঁদার টাকায়, এবং এই যে অর্থ কতিপয় ধর্ম ব্যবসায়ীর ব্যক্তিগত সম্পদে পরিণত হচ্ছে, তার কোনো হিসেব তারা জনগণ বা সরকারকে দেয় না। মানুষকে ঠকিয়ে আয় করা এই সম্পদের আয়কর বলেও কিছু নেই। All mosques here in Singapore will close for at least 5 days starting tomorrow. Now this means there will be no Friday prayers in mosques for the first time in the country. وبعد عباد الله فاجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة اجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة واغرسوا في دوركم رياض الجنة واذكروا الله وانشروا مصاحفكم واتلوا كتاب الله. لا إله إلا الله عدد ما مشى فوق السماوات والأرضين ودرج والحمد لله الذي بيده مفاتيح الفرج.
মসজিদ বন্ধ কথাটা বলিনি, কেউ মসজিদে যেতে পারবে না, এটা নিশ্চিত করতে হবে। মসজিদ খোলা আছে, মসজিদে জামাতটা চলবে, এটা কিন্তু মসজিদের যে কয়েকজন চাকরি করে তাদের দ্বারা, ইমাম, খতিব এবং মসজিদের যারা খাদেম, এরা তো মোটামুটি মানে তারা কোনো অসুবিধার মধ্যে নাই। অন্য কোনো লোককে কোনো অবস্থাতে যেতে দেওয়া হবে না। করোনা ভাইরাসের কারণে আপনাদের নিজস্ব বাড়িতে বসে এই মোনাজাত করতে বলেছে না? বলেন তা আপনারা কেন এই ধরনের অমান্য করছেন বলেন? কিভাবে আপনাদেরকে ঘরে রাখবো, কিভাবে আমরা বলেন? আমরা কি ইচ্ছা করে কি ঘরে রাখতে পারবো? প্রায় এখানে আমার মনে হয় প্রায় এখানে 500 লোকের মতো জমায়েত আছে না। মানুষ নাকি জমা হইলেই বিপদ, কেমনে বুঝাই? ওরে মানুষ এক জায়গায় জমা হইয়া যদি বিড়ি টানে বিপদ, মানুষ যদি এক জায়গায় হইয়া জর্দা খায় তো বিপদ, মানুষ যদি নারী পুরুষ এক জায়গায় গান বাজায় তো বিপদ, কিন্তু কোরআনের মাহফিলে এক জায়গায় হলে বিপদ হবে না, বরং এই বাংলা থেকে বিপদ মোনাজাতে দূর হয়ে যাবে। চীনের করোনা ভাইরাস আপনারা জানেন, এটা যে আল্লাহর গজব, সন্দেহ আছে। আর এই করোনা ভাইরাস এটা কোনো ভাইরাস না, এটা আল্লাহর মায়ের, আলমের ভাই, ঠিক কিনা বলেন? আল্লাহর অসংখ্য সৈন্যের মধ্যে এটা একটা, ঠিক কিনা বলে? বাড়ির ভিতরে বসে থাকলে বলে করোনা থেকে মুক্তি, কি বোকা বুদ্ধি গো! ভাইরাসের ভয়ে যারা মসজিদে যাবে না, করোনা না থাকলেও তাদের করোনা ছাড়বে না। কথা করোনার ভয়ে মসজিদে যাবেন না, করোনা সানালার ফাঁক দেশে ঠাইতে থাকবে। এ করোনা দিয়ে যদি আল্লাহ কাউকে মারে, বাঁচাবার পারবি কেউ? তাই বলে করোনার ভয়ে মসজিদ ছাড়া যাবে? কথা কন, মনে থাকবে তো ইনশাল্লাহ। করোনা ভাইরাসের ভয়ে যারা মসজিদে যাবে না, করোনা যদি ভাগ্যে লেখা থাকে রেহাই পাইবা না। মুখোশ পড়তে আমি নিষেধ করিনি, সালাতের সময় মুখোশ পরা নিষেধ, হারাম। এমন কোন মায়ের বেটা আছে কিয়ামত পর্যন্ত সময় থাকলে কথা উল্টে দিতে পারে? আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কোনো মুসলমানকে করোনা ভাইরাসে আক্রান্ত করে নাই। মুসলমানদের তো ভাইরাস ঢুকার কোনো রাস্তাই নাই। করোনা ভাইরাসের মাধ্যমে আল্লাহ চীনের নাস্তিকদেরকে মুসলমান বানাই দিতেছে। লকডাউন উপেক্ষা করেই ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আনসারীর জানাজায় অংশ নিল লাখো মানুষ। প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেও ব্রাহ্মণবাড়িয়ায় লাখো মুসল্লি অংশ নিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমিরের জানাজায়। শনিবার সকাল 10টায় সরাইলের জামিয়া রহমানিয়া বেরতরা মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে জড়ো হন অনুসারীরা। মানুষের ভিড় মাঠ ছাপিয়ে ঢাকা সিলেট। ফলে এরকম একটি অবস্থায় যখন এই ধরনের জমায়েতটি হলো, এই জমায়েত যে ঝুঁকিটা তৈরি করলো, আজকে স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন যে ব্রাহ্মণবাড়িয়ায় যেটি ঘটেছে সেটি হচ্ছে প্রশাসনের ব্যর্থতা। এই মুহূর্তে আমি এখানে কমেন্ট এভাবে করবো না, এই কারণে যেটা তদন্ত সাপেক্ষে বোঝা যাবে, যে এটি তদন্ত সাপেক্ষে বোঝা যাবে।
প্রথম সংক্রমণ শনাক্তের 4 মাসেই বাংলাদেশ কোভিড-19 আক্রান্তের সংখ্যার দিক দিয়ে উঠে এসেছিল বিশ্বের শীর্ষ 20টি দেশের মধ্যে এবং বর্তমানে সংক্রমণের তালিকায় শীর্ষ 15 মাঝে বাংলাদেশের অবস্থান। শনাক্তের এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে প্রতিনিয়ত এবং বিগত কয়েক মাস থেকেই ধর্মীয় উপাসনালয়গুলিতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ একেবারেই নেই বললেই চলে। জানিয়ে রাখি, 2018 সালে সংসদে ধর্মমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী দেশে মসজিদের সংখ্যা ছিল 2,50,399টি। করোনা পরিস্থিতির কারণে সৌদি আরব সরকার অনেক আগে থেকেই হজ আয়োজন বাতিল করার ব্যাপারে চিন্তা করছিল। ঠিক সে সময়েই বেশ কিছু মুসলিম রাষ্ট্র তাদের নাগরিকদের কথা ভেবে রাষ্ট্রীয়ভাবে হজ যাত্রা বাতিল করে। অথচ এই তথাকথিত আলেমদের কারণে আমাদের রাষ্ট্রীয় ভাবনায় ছিল ঠিক এর উল্টোটা। সহযোগিতার হাত নিয়ে আপনাদেরকে অনুরোধ করতে চাই, আসুন সময় ক্ষেপণ না করে আপনারা অনতিবিলম্বে আপনারা হজ প্রক্রিয়ার জন্য নিবন্ধন করা, ব্যাংকে টাকা দিয়ে যে সমস্ত কর্মকাণ্ড আপনার করা উচিত, ইতিমধ্যে হজ সংক্রান্ত বিষয়ে আপনারা জানেন অন্তত কমপক্ষে 2 মাস সময়ের প্রয়োজন হয়। শনিবার রাত আনুমানিক 10:30 হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। হাসপাতালে নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। হৃদরোগে মারা যাওয়া ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। সদ্য প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ করোনায় আক্রান্ত ছিলেন। গতরাতে মৃত্যুর পর তার দেহ থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ করোনায় আক্রান্ত ছিলেন। কিছুক্ষণ আগে পাওয়া তথ্য, তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসছে। সৌদি আরব সরকার এবছর বহির্বিশ্বের জন্য হজ বাতিল করে। সৌদিতে বসবাসরত শুধুমাত্র 10,000 মুসলিমের জন্য নির্দিষ্ট দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় হজের আয়োজন করে। কিন্তু আমাদের ধর্ম পালনের অবস্থা? পুরো পৃথিবী এখনো থমকে আছে, কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা তা সাধারণ ধর্মপ্রাণ মানুষকে কখনোই জানতে দিতে চায় না, শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থে। মানুষের জীবন বিপন্ন করতে কখনোই কোনো ধর্মে বলা হয়নি অন্যকে মৃত্যুর মুখে ঠেলে দিতে। ধর্ম মানুষের কল্যাণের কথা বলে, আর যারা এমন ধ্বংসাত্মক কথা বলে তারা আর যাই হোক ধর্মের লোক নয়। যারা সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজেদের সম্পদের পাহাড় গড়তে চায়, সেসব ধর্ম ব্যবসায়ীদের চিনে নিতে হবে। আগামীর পৃথিবীতে বেঁচে থাকতে হলে এমন ধ্বংসাত্মক চিন্তাধারীদের থেকে দূরত্বে অবস্থানটা ভীষণ জরুরি। ধর্ম মানব কল্যাণের জন্য, ধ্বংসের জন্য নয়। সবাই সচেতন থাকুন,
এই ক্রান্তিকাল পেরিয়ে যাবে শুধুমাত্র নিজেদের সচেতনতায়। দুই দিনের উত্তেজনা ও ভাঙচুরের পর অবশেষে হাটহাজারী মাদ্রাসার সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, শর্ত ভঙ্গের অভিযোগে হাটহাজারী মাদ্রাসার সাময়িক বন্ধ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আজ এ সংক্রান্ত আদেশ জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আরোপিত শর্ত যথাযথভাবে না মানায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আল জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা পুনরাদেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা অত্যন্ত দুঃখিত, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, এই দেশের নয় শুধু বিশ্বের পরিচিত অত্যন্ত স্বনামধন্য আলিমে দ্বীন শেখুল ইসলাম হযরত মাওলানা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহিকে ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে, কাতল করা হয়েছে। হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফির মরদেহ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় রাখা হয়েছে। বাদ জোহর জানাজা শেষে মাদ্রাসার কবরস্থানে দাফন সম্পন্ন হবে।